ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে বড় পরিবর্তন হবে না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে বড় পরিবর্তন হবে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, আমাদের অনুমান করার প্রয়োজন নেই, আগামী 2-3 মাস দেখি। উপদেষ্টা বলেন, 2 মাস সময় তো আছে, তারপর তিনি দায়িত্ব নেবেন। দায়িত্ব নেওয়ার পর কি কি পদক্ষেপ নেন সেই অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তিনি তো বলেননি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করবেন বা খারাপ করবেন, কিছুই বলেননি। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু যে দলের ভিত্তিতে হয় তা তো না। আমাদের সঙ্গে বাইডেন প্রশাসনের যেসব বিষয় নিয়ে আলাপ চলছিল তা তাদের সেসব চাওয়া ছিল বা নেগোসিয়েশন হচ্ছিল, সেগুলো পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মাঝে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে তা আমি মোটেও মনে করি না। আমরা যোগাযোগ করার চেষ্টা করব, তারপর দেখা যাবে কি হয়। শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এই কথা বলেছেন। রণধীর জয়সওয়াল বলেন, আমরা এখান থেকে আগেই বলেছি শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, সুতরাং এ বিষয়ে আমাদের অবস্থান এটাই। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দেয় আওয়ামী লীগ। ওই বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করা হয়। এ প্রসঙ্গ তুলে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি নির্বাসিত প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করছে? তার জবাবে ভারত সরকারের ওই অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি নয়াদিল্লিতেই আছেন। তবে তাকে কোন মর্যাদায় রাখা হয়েছে সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও তাদের সম্পদের উপর হামলার পেছনে চরমপন্থীরা রয়েছে বলে মনে করে ভারত। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে জোরালো পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ মন্ত্রণালয় ব্রিফিং এ কথাগুলো বলেছেন। তিনি বলেন, চট্টগ্রামে হিন্দুদের লক্ষ্যবস্তু বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা সৃষ্টিকারী পোস্ট দেওয়া হয়েছে। সেটি থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। আমরা জানতে পেরেছি যে এসব ঘটনার পেছনে চরমপন্থীরা রয়েছে, বলেন রণধীর জয়সওয়াল। মঙ্গলবার রাতে চট্টগ্রামে এই ঘটনা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ভারত সরকার বেশ কয়েকটি ভিডিও দেখেছে যেগুলোতে চট্টগ্রামে হিন্দুদের উপর হামলা ও ভয় দেখানো এবং হিন্দুদের ধর্মীয় সংগঠনগুলোকে লক্ষ্যবস্তু করে হামলার চিত্র উঠে এসেছে। এটা নিন্দনীয়। এসব ঘটনা ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াবে এবং সাম্প্রদায়িক পরিস্থিতিতে ভারসাম্য বিনষ্টে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের প্রতি হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে জোরালো পদক্ষেপ গ্রহণ এবং এসব হামলার জন্য দায়ী চরমপন্থীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনার নেত্রী হয়ে নয়, আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে দেশে ফিরে আসবেন। শেখ হাসিনা একদলীয় পারিবারিক শাসন ব্যবস্থা চালু রাখতে সংবিধানকে ধূলিসাৎ করে দিয়ে গেছেন। শেখ হাসিনা আর নেত্রী হয়ে নন, হত্যা মামলার আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে দেশে ফিরে আসবেন। তার সমর্থনে যারা মোবাইলে বিভিন্ন অপপ্রচার করছেন অচিরে তাও ফিকে হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান বলেন, দেশের ছাত্র জনতা ও বিএনপির হাজার হাজার কর্মীর বুকের রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। তাদের এ বিশাল অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বর্তমান সরকারও আমাদের আন্দোলনের ফসল তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছে। তিনি আরো বলেন, ষড়যন্ত্র বন্ধ করতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই অনতিবিলম্বে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে, অন্যথায় চক্রান্তকারীদের ষড়যন্ত্রের ডালপালা আরো বাড়তে পারে। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমরা গত 16 বছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারিনি। আমাদের দেশের ছাত্র জনতা, মেহনতি মানুষ, বিএনপির হাজার হাজার কর্মী, বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা, সাধারণ ছাত্ররা বুকের রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। তিনি বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম রক্ত দিয়ে, কিন্তু বেশি দিন ধরে রাখতে পারিনি। আজকে আমাদের যে অর্জন, এই অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই অর্জনকে ধরে রাখতে হবে। তাই আজকে কেউ কারো বিরুদ্ধে আবেগপ্রবণ কথা না বলে, কোনো দুশ্চিন্তা কুচিন্তা না করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।